হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সাবির, আর আপনারা সবাই দেখছেন হামসফর সাবির ব্লগ। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একটু অন্যরকম। সারা জীবন অভাবের সঙ্গে লড়ছি, কিন্তু আজ আমাদের স্বপ্নগুলো যেন একটু ডানা মেলতে চাইছে। অনেক দিনের ইচ্ছে ছিল পরিবারকে নিয়ে একটা ভালো শপিং মলে যাব, যেখানে ঝলমলে আলো, সুন্দর জামা কাপড় আর কত রকমের জিনিস। জানি আমাদের সামর্থ্য হয়তো খুব বেশি নয়, কিন্তু স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, তাই না? আজ আমি আমার পরিবারকে নিয়ে এসেছি সেই স্বপ্নের শপিং মলে, পিআরএম সেন্টার পয়েন্ট। ওদের চোখ মুখে যেন আনন্দ, সেটাই আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। দেখুন কেমন সুন্দর জামা কাপড়গুলো। আমার ছেলেটা তো খুশিতে আত্মহারা, আর আমার স্ত্রী, সেও যেন আজ অন্য মানুষ। কতদিন পর ওদের মুখে এমন হাসি দেখতে পেলাম। হয়তো আমরা বেশি কিছু কিনতে পারবো না, কিন্তু এই মুহূর্তগুলো তো অমূল্য। আজ আমি ওদের জন্য একটা বিশেষ দিন তৈরি করতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম অভাব হয়তো আমাদের জীবনে আছে, কিন্তু স্বপ্ন দেখার অধিকার তো কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, তাই না? আচ্ছা, তোমাদের কি পছন্দ হচ্ছে? যা ভালো লাগে দেখতে পারো। আজ কোনো চিন্তা নেই, শুধু আনন্দ করো। এই দিনটা হয়তো আমাদের জীবনে আর ফিরে আসবে না, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের মনে থাকবে। মনে থাকবে কিভাবে সামান্য কিছু মুহূর্ত আমাদের জীবনকে ভরিয়ে দিতে পারে। গরিব হলেও আমরা স্বপ্ন দেখতে জানি, আর সেই স্বপ্নগুলো একদিন সত্যিই হবে। আজ হয়তো ছোট করে শুরু করলাম, কিন্তু একদিন আমরা ঠিক আমাদের সব স্বপ্ন পূরণ করব। তোমরা আমার শক্তি, আমার প্রেরণা। তোমাদের হাসি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে সব কিছু। এত আলো, এত রঙের ছটা, যেন সত্যি এক স্বপ্নের জগৎ। আর ওই দেখুন কত রকমের খাবারের দোকান, মিষ্টি ঝাল বিদেশি, যেন জিভে জল এসে যাওয়ার মতো। তবে আমাদের জন্য এইগুলো শুধু দেখারই, দামগুলো যে আকাশ ছোঁয়া। ইচ্ছে তো ছিল আজ এখানে এসে একটু অন্যরকম কিছু চেখে দেখব। বাচ্চা এবং আমার স্ত্রীর বাইনা ছিল। চলো, আর দাঁড়িয়ে থেকে মন খারাপ করে লাভ নেই, বরং এই সুন্দর জায়গাটা একটু ঘুরে দেখি। স্মৃতি তো আর কেনা যায় না, তাই না? স্বপ্ন দেখতে ক্ষতি নেই, কিন্তু বাস্তবতা মাঝে মাঝে বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। তবুও আমরা তো একসাথেই আছি, এটাই সবচেয়ে বড় কথা। একদিন হয়তো আমাদেরও সামর্থ্য হবে এই স্বপ্নগুলোর স্বাদ নেওয়ার। সেদিন না হয় পেট ভরে খাবো, আজ শুধু চোখ ভরে দেখলাম আর মনে মনে স্বাদ নিলাম। দেখো তো ওই কোনায় কত রকমের রাইড। চলো আমরা একটু কাছ থেকে গিয়ে দেখি কেমন লাগছে। দারুণ না? কিন্তু এইগুলোর টিকিটটা একটু বেশি দামের। আজ না হই আমরা শুধু দেখেই যাই, কেমন? আমি জানি তোমাদের খুব ইচ্ছে করছে, আমারও করছে। তবে আমার স্ত্রী আমায় বলে, মন খারাপ করো না, আমরা বরং অন্য কিছু দেখি। ওই যে দেখো ওইখানে কিসের দোকান। আর শোনো, পরের বার যখন আমরা একটু বেশি টাকা জমাতে পারবো, তখন আমরা সবাই মিলে নিশ্চয়ই এই রাইডগুলোতে চড়বো, কেমন? তখন আর কেউ বাদ যাবে না। তখন আমি আমার ফ্যামিলিকে বলি, এর পরের বার আমি কথা দিচ্ছি কেউ বাদ যাবে না। কিন্তু এই শপিং মলটা যেন এক স্বপ্নের দেশ। সব কিছুই এত সুন্দর, এত আকর্ষণীয়, কিন্তু আমাদের মতন গরিবদের জন্য অনেক কিছুই শুধু স্বপ্নই হয়ে থেকে যায়। দেখার আনন্দটুকুই যা পাওয়া যায়, ছোঁয়ার বা উপভোগ করার সাধ্য হয়তো সবসময় থাকে না। যাক, যতটা সাধ্য ছিল ততটা তো কিনলাম। হয়তো দাম বেশি ছিল, সব ইচ্ছে পূরণ হলো না, কিন্তু যা পেরেছি তাতেই মন ভরে গেছে। এবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। আর কে বলে আজকাল ফ্যামিলিকে সময় দেওয়া যায় না? এই তো দিলাম। এই শপিং মলে হয়তো সব সাধ্য পূরণ হলো না,
কিন্তু একসাথে থাকার আনন্দটা তো 16 আনা পূরণ হয়েছে। আজকের স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। এই যে একসাথে হাসলাম, গল্প করলাম, এটাই তো জীবনের আসল ব্লগ। আর এই ব্লগটা আজ এখানেই শেষ হলো। অনেক মিষ্টি স্মৃতি নিয়ে চলো এবার ফেরা যাক। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যারা নতুন আসছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং কৃতজ্ঞ আমার মোটিভেশন জাগে। পরের ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।